আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গারারা কাটিং অ্যান্ড স্টিচিং। গারারাটা কাটিং করার জন্য আমি এখানে অর্গানজা ফ্যাব্রিক নিয়েছি আর ইনারের জন্য নিয়েছি সিল্কের ফ্যাব্রিক। অর্গানজাটা নিয়েছি আমি 2.5 গজ পরিমাণ, 2.5 হাত বহরের কাপড়, আর সিল্কের কাপড়টাও 2.5 গজ পরিমাণ নিয়েছি। এটা প্রিন্টটা এখানে না বোঝা গেলেও যখন ইনারের উপর এটাকে দিয়ে দেখবে তখন ফ্লাওয়ারগুলো একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। প্রথমে অর্গানজা কাপড়টা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। এখানে আমি 4টা লেয়ার দেব। কোমরের কাপড়টা পরে কাটিং করব। নিচে 3টা লেয়ারের জন্য কাপড় কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ারে আমি 10 ইঞ্চি করে রাখবো। 1 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে 4টা লেয়ার নিচ্ছি, কারণ এখানে এই লেয়ারগুলোতে কাপড় অনেক বেশি লাগবে সেজন্য। তো প্রত্যেকটা লেয়ারে 11 ইঞ্চি পরিমাণ দাগ নিয়ে লাইনগুলো ড্র করে নেব। লাইনগুলো ড্র করার পর প্রত্যেকটা লেয়ারই কাটিং করে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে নিও। সবগুলো লেয়ার কাটিং করার পর আমি এখন দেখা দিচ্ছি যে আমি কিভাবে এগুলো অ্যাটাচ করব। প্রত্যেকটা লেয়ারই 1টা থেকে 20 ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি এখানে কুচি দেওয়ার জন্য। কোমরের কাপড়টা পরে কাটিং করব। প্রথমে 3টা লেয়ার কেটে দেখাচ্ছি। এখন কোমরটা কাটিং করব। এখানে আমি 2 ভাঁজ দিয়ে কোমরের জন্য কাপড়টা বিছিয়ে নিয়েছি। তো আমার কোমর যতটুকু তার চাইতে আরও 10 ইঞ্চি এক্সট্রা বেশি নিব। এখানে আমার কাপড়টা কম আছে, এখানে আমাকে জয়েন করে নিতে হবে কাপড় আরও এক্সট্রা। তার জন্য আমি দাগ দিয়ে দেখছি যে আমার কতটুকু কাপড় এক্সট্রা লাগবে। এক্সট্রা কাপড়টা এটার সাথে জয়েন করে নেব। এটা জয়েন করার পর একদম পারফেক্ট হয়ে যাবে। কোমরটা কাটিং করা শেষ। এখন ইনারের কাপড়টা কাটিং করব। তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। ইনারের কাপড়টাতে আমি বেশি ঘের দেব না, নর্মাল প্লাজোর মতোই রাখবো। এখানে আমি হাইয়ের জন্য দাগ দিয়ে লাইনগুলো ড্র করে নিচ্ছি। মুহুরিটা রাখছি 11 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য 12 ইঞ্চি। মুহুরিতে দাগ কেটে লাইনগুলো ড্র করে নেব। লাইনগুলো ড্র করার পর ইনারটা কাটিং করে নেব। সেলাইয়ের জন্য কাপড় রেখে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। ইনারটা কাটিং করা শেষ। এখন অর্গানজা কাপড়গুলো অ্যাটাচ করে নেব। প্রথমে কোমরটাতে যে জয়েন্টগুলো পড়বে সেগুলো দিয়ে নেব। কোমরটা রেডি করে নেব জয়েন্টগুলো করে। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কোমরটা জয়েন করে নেব। কোমর জয়েন করার পর যে লেয়ারগুলো কাটিং করেছি ছোটোগুলোর উপরে বড় সাইজেরগুলো রেখে কুচি দিয়ে নেব। ছোট ছোট করে কুচি দেব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তিনটা লেয়ার রেডি করার পর হাইটা কাটিং করব। কুচিগুলো আমি কিভাবে দিয়েছি সেগুলো কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারই সেমভাবে দিয়েছি। কুচিগুলো দেওয়ার পর এখন হাইটা কাটিং করব। তার জন্য কোমরের কাপড়টা সাইডে রেখেছি। সাইডে রেখে হাইয়ের মাপটা নেব। যতটুকু সেলাই করব ততটুকু উপরে রেখে তারপরে হাইয়ের জন্য দাগ কেটে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে দাগ কেটে নেব।
হাই রাখবো 14 ইঞ্চি। 14 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব। দাগ কাটার পর হাইটা কাটিং করে নেব। হাইটা কাটিং করা হয়ে গেছে। এখন দুইটা হাই সেলাই করে নেব। দুইটা হাই সেলাই করার পর কোমরের সাথে লেয়ারগুলো অ্যাটাচ করে নেব সেম নিয়মে ছোট ছোট কুচি দিয়ে। কোমরের সাথে অ্যাটাচ করা হয়ে গেছে। এখন দুই সাইডে সেলাই করে নেব। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দুই সাইডে সেলাই করে নেব। দুই সাইডে সেলাই করার পর নিচের অংশে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। উপরের পার্টটা রেডি করা হয়ে গেছে। এখন ইনারটা অ্যাটাচ করে নেব। ইনারটাকে ভিতরে দিয়ে পিন করে তারপরে কোমরে সেলাই দিয়ে ইলাস্টিকটা লাগিয়ে নেব। তারপরে গারারাটা রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।